বন্ধুরা, আজকে এই করইকাঠের পাল্লা ফিনিশিং দিতে আসি। তো সকালে এসে চাষের পোজ দিলাম। চাষের পোজ দিয়ে মোটামুটি আঁশগুলোর জমিন করলাম। এটা তো ওয়ালের কাজ শেষ। তো এই গ্রিলের কাজটা বাকি ছিল, আর দরজার ফিনিশিং কাজটা, তো সেটাও আজকে ফিনিশিং করে দিতেছি। দরজার কাজও আজকে হয়ে যাবে। এগুলো মোটামুটি ফিনিশিং হয়ে গেছে। এখানে একটা বারান্দা আছে, বারান্দাটা হোয়াইট কালার, তো সেটাও আজকে ফিনিশিং করে দেব। এই যে এটা আমরা চাষের পোজ দিয়ে একদম জমিন করে ফেলাইছি। এবার এটাকে থিনারের টান দিব। এটা আসলে এটা হচ্ছে সিঁড়িতে ব্লু কালার দেওয়া, তো সিঁড়ির কাজটা এখনো কমপ্লিট হয় নাই। এই ইউনিট কমপ্লিট, তাই এই ইউনিটটাতে আমরা ফাইনাল রং দিয়ে দিয়েছি। এবার কিছু কিছু কাজ বাকি আছে, সেগুলো দিয়ে ক্লিয়ার করে দেবো আজকেই। তো আজকের এই সাইডের শেষ ভিডিও এটা করইকাঠের পাল্লা। যেটা বলছিলাম, এটা হচ্ছে পাল্লা আজকে ফিনিশিংয়ের কাজ, ইউনিটের কাজ ফিনিশিং শেষ। একদম ক্লিয়ার করে দিয়েছি আজকে। ডিপ দরজা, এটা হচ্ছে আসলে পিছন পার্ট। এটা ফ্ল্যাশ দরজার উপরে ডিপ কাটছে 10 ডিপ। চোদ্দ ডিপের পাল্লা, এটা হচ্ছে 14টা ডিপ করা। এগুলোতেও 14টা ডিপ করা। পোচের সাথে সাথে এটা কতটা গ্লেজ চলে আসে। তো এরকম করে আমরা চাষের কাজটা শেষ করে তারপরে ফিনিশিংয়ের কাজে হাত দিব। ফিনিশিং হচ্ছে কার্ফা থিনার পোজ। তো অনেকেই আছে
গ্লেজ করার জন্য আপনার রজন ব্যবহার করে। তো আমাদের ফিনিশিংয়ের পরে দেখাবো যে আমরা রজন ছাড়া একদম শুধু কারফা আর থিনার দিয়ে কীভাবে পাল্লা গ্লেজ করে থাকি। ধন্যবাদ।